হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফার্মা ওয়ারিয়ার্স ইউটিউব চ্যানেল। আমি অমিত কর্মকার। কিছুক্ষণ আগে আমি তোমাদের ইংলিশ ক্লাস একটি নিলাম এবং নেক্সট ক্লাস আমাদের ম্যাথের ওপরে বেস করে হবে। ঠিক আছে, তো আজকে আমাদের ম্যাথের সেকেন্ড ক্লাস। আজকে আমরা পড়বো ফর্মুলা বেসড সিম্পলিফিকেশনস। আমরা কি পড়বো? ফর্মুলা বেসড সিম্পলিফিকেশনস। তোমরা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসো, যেভাবে যেভাবে আমি পড়াবো অবশ্যই তোমরা নোট ডাউন করতে থাকবে এবং যে যে ম্যাথগুলো আমি শেখাবো, যে নিয়মগুলো আমি শেখাবো সেগুলো কিন্তু অবশ্যই জেনে নাও ভালো মতো, কারণ শর্ট ট্রিক কিন্তু পরীক্ষাতে খুব দরকার। শর্ট ট্রিক কত তাড়াতাড়ি তুমি একটা ম্যাথের কোশ্চেন সলভ করতে পারছো সেটার উপরে তোমার সিলেকশন অনেক সময় ডিপেন্ড করে। ঠিক আছে, তো চেষ্টা করো যতটা পারবা, যতটা সম্ভব ধরে ধরে প্রত্যেকটা ক্লাস করার। আর আমাদের যে টাইম পিরিয়ডটা রয়েছে, যেটা তোমাদের অ্যালোকেট করা হয়েছে, যে এই সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করা হবে, সেই টাইম অনুযায়ী কিন্তু আমরা চলবো এবং সিলেবাসটা কমপ্লিট করব। তো আশা করছি আমার সাথে ম্যাথ করে তোমাদের ভালো লাগবে এবং তোমরা কিছু শিখতে পারবে। এছাড়া যদি কোনো সমস্যা হয়, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা ওইখানে গিয়ে আমাদের সাথে ডিরেক্টলি কানেক্ট থাকতে পারো এবং যে কোনো কোয়ারিজ থাকে, যদি যে কোনো কোয়ারিজ তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারো। ঠিক আছে, তো বেশি টাইম ওয়েস্ট করবো না, কারণ আমাদের টাইম অনেক কম, তোমরা জানো, আর আমাদের পড়ার বিষয় অনেকগুলো, কারণ এসএসসির ম্যাথ অনেক ভাস্ট, অনেক টপিক থাকে। আমরা যত তাড়াতাড়ি পারবো কমপ্লিট করবো সেই জিনিসগুলো। ঠিক আছে, তো প্রথমে সময় নষ্ট না করে আমরা শুরু করি। দেখো, ফর্মুলা বেসড সিম্পলিফিকেশন করতে গেলে আমাদের সবার আগে কিছু ফর্মুলা জানতে হবে। কি জানতে হবে? আমাদের কিছু ফর্মুলা। কিসের ফর্মুলা? এই ফর্মুলাগুলো বেসিক্যালি বীজগণিত, আমরা ছোটোবেলাতে পড়েছি বীজগণিত যেগুলো, তো বীজগণিতের যে ফর্মুলা থাকে সেই ফর্মুলাগুলো আমাদের পড়তে হবে। আমি তোমাদের সেই ফর্মুলাগুলো একটা একটা করে লিখাবো, তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও। ঠিক আছে, প্রথম ফর্মুলা তোমরা লিখবে 1 নম্বর দিয়ে a প্লাস বি হোল স্কোয়ার। তোমরা এর আগেও হয়তো পড়েছো 9, 8, 10 এই ক্লাসগুলোতে, এগুলো কিন্তু খুব ভ্যালু রাখে এই ফর্মুলাগুলো। তো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলার সূত্র কী হবে? আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। নেক্সটে আমরা চলে যাই এ মাইনাস বি। এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, বা তুমি এইভাবেও লিখতে পারো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইটাও তুমি যদি এইভাবে লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, একই, দুটোই এক। নেক্সটে আমরা চলে যাব থার্ডে কি হবে? আরেকটা ফর্মুলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটার ফর্মুলা কি হবে? এটা হচ্ছে 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নম্বর 4, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ab। নম্বর 5, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা খুব সহজ, তোমরা সবাই জানো। কি হবে? এ প্লাস বি আর এ মাইনাস বি, তাই না? 6 নম্বর ফর্মুলা, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস
CA. Number 7, A cube plus B cube. A plus B cube এর ফর্মুলা কি? A plus B into A square plus B square minus AB. Number 8, এটাই A কিউব মাইনাস B কিউব হলে কি হবে? A কিউব মাইনাস B কিউব হবে A মাইনাস B। দেখো তুমি সাইনটা শুধু চেঞ্জ হয়ে যাবে। তুমি ওপরে দেখো এই যে সাইন, এই সাইনটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এখানে কি সাইন চেঞ্জ হবে? A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস AB। এখানে এই সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আরো দুটো নিয়ম আছে, আমি ওপর থেকে কিছুটা মুছে দিচ্ছি। তোমরা লিখে নিও ইয়ে করে, একটু পজ করে বা আচ্ছা। তো 9 নম্বর সূত্র আমরা কি লিখব? A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব minus 3ABC equals to A plus B plus C A square plus B square plus C square minus AB minus BC minus কি হবে? minus BC minus CA ব্র্যাকেট ক্লোজ। আরেকটা ফর্মুলা এটার হয়, সেটা হচ্ছে হাফ ইন্টু A প্লাস বি প্লাস সি থার্ড ব্র্যাকেটে A মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পরীক্ষাতে খুব দেয় 10 নম্বর, দেখো, ইফ A plus B plus C equals to 0, then A cube plus B cube plus C cube equal to 3ABC, এইটা। তো এই কয়েকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কয়েকটা তোমরা সূত্র মুখস্থ করে নিবা। এর বাইরে তোমাদের যে ম্যাথ থাকবে, এর বাইরে তোমাদের দরকার পড়বে না। এই 10টা যে আমি তোমাদের ফর্মুলা দিলাম, এই 10টা ফর্মুলার মধ্যে যে কোনো ম্যাথ, যে কোনো যেগুলো সিম্পলিফিকেশান থাকবে, বেশিরভাগ কিন্তু এই 10টা ফর্মুলার মধ্যেই রান করবে। ওকে, 10টা ফর্মুলা ছাড়া আর তোমার সেরকম কোনো কিছুর প্রয়োজন নেই। তো ফর্মুলাগুলো নোট ডাউন করে নাও, আমরা তারপরে নেক্সট ম্যাথে ঢুকে যাব। আগের দিন আমরা অন্য চ্যাপ্টার পড়েছিলাম, তাই না? আগের দিন আমরা স্কোয়ার রুট, তারপরে বেসিক ক্লাসিফিকেশন পড়েছিলাম, ক্যালকুলেশন, ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছিল। আজকে আমরা সিম্পলিফিকেশান শুরু করব। নেক্সট দিন আমরা আবার সিম্পলিফিকেশান শেষ হয়ে যাওয়ার পর আমরা পার্সেন্টেজ শুরু করব, সবথেকে কঠিন একটা সাবজেক্ট, মানে চ্যাপ্টার সবাই বলে সবথেকে ফাস্ট, এবং প্রচুর কোশ্চেন মানে আসে ওইখান থেকে, পার্সেন্টেজ থেকে। আমরা নেক্সট দিন শুরু করব, তোমরা এটা কমপ্লিট করে নাও, তারপরে আমরা আজকের অঙ্ক শুরু করছি। এই সিম্পলিফিকেশানে যেই কটা তোমাদের সূত্র দিলাম, এই সূত্রগুলো দিয়েই কিন্তু অঙ্কগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? চলো শুরু করি। নেক্সট আমি এটাকে মুছে দিই। ফার্স্ট কোশ্চেন আমাদের 885 ইন্টু
885 into 885 plus 115 into 115 into 115 by 885 into 885 minus 885 into 115 প্লাস 115 ইন্টু 115। এটা একটা সরল দেওয়া আছে। তুমি দেখো পরীক্ষার হলে তুমি যদি এই সরলটাকে ক্যালকুলেশন করতে বসো, গুণ করো, যোগ করো, ভাগ করো, তাহলে কিন্তু তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে প্রথম কোশ্চেন করতে করতে। অসম্ভব ব্যাপার, তুমি এটা ক্যালকুলেশন করে কিন্তু এটাকে অ্যান্সার বার করা অনেক কঠিন হবে সময়ের মধ্যে, যেহেতু আমাদের পরীক্ষাগুলো দিতে হয়, তাই না? তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এগুলো শর্ট যতটা পারবো শর্টে করে তারপরে অ্যান্সারটা আমাদের করতে হবে। তো তুমি একটা জিনিস এখানে দেখবা, এই 885টা এখানে 3বার আছে, তাই না? এই যে 885 এটা 3বার আছে, 115 এটাও 3বার আছে, এখানে 88 2বার আছে, এখানে এটা গুণ আকারে আছে, এইটা 2বার আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি এই 8 আর 5টাকে এ ধরে নিই আর 115টাকে আমরা বি ধরে নিই, তাহলে আমাদের কি হবে দেখো, এখানে 3টে এ আছে মানে এ কিউব, প্লাস 115 আছে, ওয়েট, প্লাস 115 আছে, এটাকে আমি বি ধরেছি, তাহলে বি কিউব হয়ে গেল, এ কিউব প্লাস বি কিউব ওপরে হলো, নিচে কি হবে এ এ মানে এ স্কোয়ার, দুটো এতে এ স্কোয়ার হয় তো, মাইনাস এ বি, এ ইন্টু বি, কারণ এটা এ এটা বি, প্লাস 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 বসবে 115 ইন্টু 115, তাহলে ওটা কি হবে বি স্কোয়ার হয়ে গেছে। নেক্সটে আমরা কি করব, আমি এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলবো। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমি একটু আগে লিখলাম, আমি কি লিখেছিলাম যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে কি থাকবে, নিচে থাকবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা দেখো উপরের এই রাশিটা আর এই রাশিটা কিন্তু কেটে যাচ্ছে, এইটা এবং এইটা, তাহলে কি বাঁচছে আমাদের, আমাদের বাঁচছে এ প্লাস বি। আমরা এ কে কি ধরেছিলাম 885 আর বি 115, তাহলে যোগ করলে কত হচ্ছে 5 আর 5 10 শূন্য, হাতের 1 8 9 আর একে 10 শূন্য, হাতের 1 8 আর একে 9 আর একে 10, তাহলে 1000 হচ্ছে আমাদের অ্যান্সার। ফর্মুলা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু যে কোনো ম্যাথকে সলভ করতে পারবো, তাই না? তো দেখো এখানে একটা মাত্র সূত্র দিয়ে কত তাড়াতাড়ি আমাদের ম্যাথটা কমপ্লিট হয়ে গেল, এটা তোমরা তাড়াতাড়ি নোট ডাউন করে নাও। আমরা নেক্সট ম্যাথের দিকে চলে যাই। নেক্সটে আমরা আরেকটা ম্যাথ করবো। দেখো 2 নম্বর কি বলেছে, বলেছে 325 ইন্টু 325 ইন্টু 325 মাইনাস 185 ইন্টু 185 ইন্টু 185 বাই 325 ইন্টু 325 প্লাস 325 ইন্টু 185 প্লাস 185 ইন্টু 185। এখানেও দেখো সেম প্যাটার্ন আছে, অনেকটাই সেম। এখানে আমরা যদি 325টাকে আমরা এ ধরে নিই এবং 185কে যদি বি ধরে নিই, 325কে যদি আমরা এ ধরি আর 185কে আমরা বি ধরে নিই, তবে আমাদের কি হচ্ছে এখানে এ কিউব মাইনাস বি কিউব উপরে, আর নিচে কি আসছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস
বি স্কোয়ার, তাই তো? তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আছে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সিমিলারলি নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওপর নিচ কেটে যাবে, কি থাকবে? এ মাইনাস বি। এ আমরা কত ধরেছিলাম? 325, বি ধরেছিলাম 185। ফার্স্ট থেকে বাদ দিলে 0, এটা 4 হবে। তাহলে অ্যান্সার কি হবে? 140। এটা হবে আমাদের অ্যান্সার। দেখে নাও, যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আমরা লাইভ ক্লাসই করব, লাইভ ক্লাসে আসি। এই প্রথম ক্লাসটা আমাদের লাইভ হয়েছিল, আজকে একটু প্রিমিয়ার করা হয়েছে, নেক্সট ক্লাসগুলো আবার লাইভেই হবে। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, তোমাদের যা সমস্যা তোমরা ডিরেক্টলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো। দেখে নাও একবার। আমরা এবার নেক্সট ম্যাথের দিকে এগোবো। ঠিক আছে, চলো নেক্সটের দিকে চলে যাই। আমি এটা মিটিয়ে দিচ্ছি, তোমরা পজ করে কমপ্লিট করে নেবে। নেক্সটে কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 3, 675 into 675 into 675 plus 325 into 325 into 325, 67.5, 67.5 plus 32.5 into 32.5 minus 67.5 into 32.5। এটা একটু কমপ্লিকেশনস আছে, কমপ্লিকেটেড ম্যাথ একটু এটা। তোমরা বলবে যে স্যার এতক্ষণ এ বি দিয়ে করলাম, কিন্তু এখন তো দেখছি এটা চেঞ্জ হয়ে গেছে, ওপরেরটা 675 আর নিচে 67.5 পয়েন্টে আসছে, তাহলে আমরা কি করব, তাই না? তো আমরা কিচ্ছু করব না, আমরা যেভাবে করেছিলাম ওইভাবেই কমপ্লিট করব। আমরা এ ধরেছিলাম কাকে? 67.5কে আমরা এ ধরে নেব, আর বি 32.5কে আমরা বি ধরে নেব। আচ্ছা, আমরা সবাই জানি যে পয়েন্ট উঠাতে গেলে কত কত দিয়ে গুণ করতে হয়, লাস্টে যত থাকবে তত দিয়ে বা 10 দিয়ে গুণ করতে হবে। এখানে পয়েন্ট থাকলে 100 দিয়ে গুণ করতে হতো, তাই না? তাহলে আমরা যদি 10a করি, যদি 10 দিয়ে আমি একে গুণ করি, তাহলে কি হবে? আমাদের 675 হয়ে যাবে। আর যদি 10 দিয়ে বিকে গুণ করি, 10b, তাহলে আমাদের কি হবে? 325 হয়ে যাবে। আমরা 10 দিয়ে গুণ করে এক জায়গায় নিয়ে চলে এলাম। এবার আমাদের এইটা চলে আসলে আমাদের বাকি অঙ্কটা হয়ে যাবে। এবার দেখো কি করছি আমি। তাহলে 675, এইটা কি হবে? 10a ইন্টু 10a ইন্টু 10a প্লাস 10b ইন্টু 10b ইন্টু 10b। নিচে কি হবে? নিচে হবে a স্কোয়ার, এই যে এই দুটো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এখানে আমরা 10 10, তিনটেতে 10 10, তাহলে আমরা যদি কমন নিই তাহলে 1000, কারণ কিউব ফর্মে আছে, তাই না? 10-এর কিউব 3টে 10, 3টে 10, তাহলে 1000 কমন নিয়ে নিলাম। বাকি থাকলো কি? এ কিউব আর সাথে বি কিউব। নিচে কি থাকবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এটাকে যদি আমরা ভাঙি, আমরা সবাই জানি এর আগে স্টেপ জাম্প আমরা করছি, এইটা আর ওপরে যেটা থাকবে ওটা কেটে যাবে, কিন্তু এ প্লাস বিটা থেকে যাবে, কারণ এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় আছে আমাদের এ প্লাস বি ইন্টু, আচ্ছা আমি লিখে দিচ্ছি, এ কিউব কি আছে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা যাবে কেটে। তারপরে কি হবে? 1000 ইন্টু
এর মান কত আছে আমরা জানি 67.5, আর বি এর মান কত আছে 32.5। তাহলে এটা আমি ক্যালকুলেশন করতে পারবো। এই দুটো যোগ করি আগে। এই দুটো যোগ করলে কত হবে 1000 ইন্টু এই দুটো যোগ করে 100, 5 5 10 0 32 আর 67 100 হচ্ছে। টোটাল অ্যান্সার কত হবে 1 1 2 3 4 5, 5টা শূন্য, তাই তো? অনেক সময় এরকম অ্যান্সারে এরকম দেওয়া থাকে, অথবা পাওয়ারে দেওয়া থাকে। পাওয়ারে দেওয়া থাকলে কি হবে 10-এর ওপরে 5, কারণ যেহেতু 1 2 3 4 5টা শূন্য আছে, তাই 10-এর ওপরে 5। এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, তো দুটোই অ্যান্সার হবে। ঠিক আছে, করে নাও। আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোবো এবার। এই যে কোশ্চেনগুলো তোমাদের করাচ্ছে, এগুলো কিন্তু বেশিরভাগ এসএসসিতে দিয়েছিল। রেলের তো প্রচুর থাকে, রেলে সিম্পলিফিকেশান থাকলেই এগুলোই থাকে, ফর্মুলা বেস সিম্পলিফিকেশানে প্রচুর এগুলোই আসে। এর বাইরে তোমাদের খুব কম কোশ্চেন হয় যে এর বাইরে আসে, হয়তো 100টায় 2টো দিল। ঠিক আছে, বাকি সব প্যাটার্ন কিন্তু এরকমই আসে। নেক্সট কত নম্বর হবে আমাদের নেক্সট কোশ্চেন? 4 মনে হয়, তাই তো? চার নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 প্লাস 0.02 ইন্টু 0.02 ইন্টু 0.02 বাই 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2 প্লাস 0.04 ইন্টু 0.04 ইন্টু 0.04। এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। তো এটাকে আমরা কি করে করব? কি বলেছিলাম, এ আর বি আমাদের ধরে নিতে হবে, তাই না? তাহলে এ যদি আমরা কোনটা ধরবো, 0.01 যদি আমরা এ ধরি, তাহলে আমাদের কি হবে, অনেকটা সহজ হয়ে যাবে। বা 0.1 হোক, 0.01 হোক, যাই হোক 0.01 যদি আমরা ধরি, আর বি যদি আমরা 0.02 ধরি, ঠিক আছে, তাহলে আমাদের 2a হয়ে যাবে 0.2। ক্যালকুলেশন করো, বুঝতে পারবা, দুটো এ গুণ করলে 0.2 হবে। জিরো পয়েন্ট টু আর 2b হয়ে যাবে 0.04। ঠিক আছে, এবার আমার এ বি আর 2a 2b বেরিয়ে গেল। তাহলে ওপরে আমি কি আছে, এ আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব বাই নিচে কি থাকবে 2a কিউব থাকবে, কিন্তু কারণ 0.2 এটা কিন্তু 2a, তাহলে এ 3টে আছে, তার মানে কি 2a কিউব প্লাস এখানেও তাহলে 2b কিউব হবে, 2b কিউব। এটাও থাকবে 2b কিউব। তবে আমি কি করব, কমন নিয়ে নেব, এ কিউব প্লাস বি কিউব ওপরে থাকলো, নিচে আমি 2 আর 2 এ কিউব আছে, তাহলে আমি কমন নিলে কত হবে 8, কারণ 2 এর কিউব কি হয়, 2 এর কিউব কি হয়, 2 এর কিউব হলে 8 হয়। ঠিক আছে, তো 2 এর কিউব 8 হবে, তার জন্য এটা এখানে 8 কমন হয়ে যাবে। আর বাকি পড়ে থাকলো এ কিউব প্লাস বি কিউব, কেটে যাবে ওপর নিচ এ কিউব বি কিউব, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 1/8। এটা কিন্তু ভুল করেও 8 অ্যান্সার করবা না, ওপরে কিন্তু 1 আছে, এটা মাথায় রাখবা। পরীক্ষার প্রথম অপশানে দিয়ে দিবে, প্রথম অপশানে কি দিবে, প্রথম অপশানে 8 দিয়ে দিবে, তাড়াহুড়ো করতে গিয়ে তোমরা করে দিবা 8, কিন্তু অ্যান্সার হবে 1/8।
এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, করে নাও। যেগুলো দিচ্ছি সেগুলোর মধ্যে থেকে আসবে, এর বাইরে কিন্তু আসার সম্ভাবনা খুব কম। এছাড়াও যখন তোমরা এখন করতে থাকো, এক্সট্রা ম্যাথ যদি কিছু থাকে, আমরা যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট করব তখন আমরা বাকিগুলো কভার করে নেবো। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? 3.63 প্লাস 1.37 বাই, আচ্ছা এটাকে হোল স্কোয়ার করে দাও। হোল স্কোয়ার প্লাস 3.63 মাইনাস 1.37 হোল স্কোয়ার বাই দিয়ে 3.63 ইন্টু 3.63 প্লাস 1.37 ইন্টু 1.37। এটা আমরা ফর্মুলা ফেলবো, যেহেতু আমাদের ফর্মুলা বেস হচ্ছে। তো এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের আছে এটা। এ প্লাস বি হোল স্কোয়ার আমি লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই দিয়ে আমরা কি লিখবো, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তো এ প্লাস বি কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? আর আচ্ছা, এটা ব্র্যাকেটটা আমি উঠিয়ে দিচ্ছি, সুবিধা হবে। মাঝে কি আছে, প্লাস আছে, প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে 2ab কেটে যাবে, 2ab কেটে যাবে। উপর থেকে কমন নাও, দুটো এ আর দুটো বি আছে, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উপর নিচ কেটে অ্যান্সার হবে 2। ঠিক আছে, এ বি আলাদা আলাদা করে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বাই দিয়ে আমরা কি করলাম, এ এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখে দিলাম। ঠিক আছে, এবার 2ab প্লাস আছে, সাইন যেহেতু প্লাস, মাইনাস কেটে যাবে এই দুটো, বাকি থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে 2 কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওপর নিচে এ স্কোয়ার কেটে যাবে, অ্যান্সার হয়ে যাবে 2। এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সটে চলে যাব। পরবর্তী কোশ্চেন কি হবে, কি আছে, 5.02 প্লাস 4.98 এর আছে হোল স্কোয়ার মাইনাস 5.02 মাইনাস 4.98 এরও আছে হোল স্কোয়ার বাই 5.02 ইন্টু 4.98। একে আমরা শর্ট করব কি করে, দেখো ওপরে কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাই তো? আর এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার আছে। তাহলে আমরা লিখে নিই এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই, এটা এ বি আছে, কি হবে এ প্লাস বি হোল স্কোয়ারের আগের লাইন, আগের যেভাবে আমরা করলাম ঠিক সেইভাবেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস 2ab, কারণ প্লাস আছে, মাইনাস হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দুটো শুধু ফর্মুলা রেখে দিলাম, বাই এবি। 2ab কেটে যাচ্ছে, কি থাকছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই
এ বি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী হবে? আমি তোমাদের একটু আগে বললাম 4ab হবে, দেখে নিও, বাই এ বি। তাহলে এখানে কি থাকছে? এ বি আর এ বি কেটে যাবে, অ্যান্সার কত হবে? 4। এ বি কেটে গিয়ে কি হবে? অ্যান্সার 4। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না। প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে। এই কয়েকটা প্যাটার্ন তোমরা এই চ্যাপ্টারের জন্য করে রাখো। আমরা নেক্সট যে টপিক আছে সেইখানে চলে যাবো। অর্থাৎ টপিকটা একই থাকবে কিন্তু প্যাটার্নটা আলাদা, এটা একটু অন্য প্যাটার্নের হবে। এটা হবে ডিজিবিলিটি বেসড, ঠিক আছে, বা ডিভিজিবিলিটি বেসড। কোনটা ভাগযোগ্য, মানে কোনটা ডিভিজিবল আছে কোনটা ডিভিজিবল না, সেটা কিন্তু আমরা এখানে করব। ডিভিজিবিলিটি বেসড। তার আগে আমরা কিছু রুলস লিখে নিই, ঠিক আছে? আমরা কিছু রুলস লিখে নিই, রুলসগুলো আমাদের খুব দরকার পড়বে। সেই রুলসগুলো দিয়ে আমাদের বাকি পুরো ম্যাথটা কিন্তু কভার হবে। সবার আগে লেখো 2, 3, 4, 5, 6, 8 এগুলো দিয়ে বিভিন্ন সংখ্যা ভাগ যায়। তারপরে কি আছে? 9, 10, 11, 72, 88 আর 99। এগুলো কি হয়? কিছু কিছু সংখ্যা আছে নিজে ভাগ করে, কিছু কিছু সংখ্যা আছে মাল্টিপল থাকে। যেমন 2 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে গেলে যেমন 2 এর মাল্টিপল দেখলেই হয়ে যাবে শেষের সংখ্যাটা, এরকম। যেমন 6 যেটা দিয়ে যে সংখ্যা 6 দিয়ে ভাগ যাবে বা 6 দিয়ে ভাগ যাবে সেটা 2 এবং 3 দিয়েও যেতে হবে, ঠিক আছে? তো এইভাবে ধরে নাও আমাদের ছোট সংখ্যা যদি দেয়, কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করো, সেটা আমরা করে নিতে পারবো। যদি বলে 72 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, ভাগশেষ কত হবে, আমাদের ভাগ করতে তো বসতে পারবো না, টাইম সাপেক্ষ ব্যাপার। তো সেই জন্য আমরা এগুলোকে শর্ট করে নিই। যেমন 72কে কী হবে? 8 × 9। এখানে দেখো একটা সিমিলারিটি আছে, 2 আর 3 এর মাঝের গ্যাপ 8 × 9 এর মাঝের গ্যাপ 1 করে থাকবে, তাই না এখানে? আর 88 আর 99টা একটু আলাদা, এটা হবে 8 × 11, যেটা 8 দিয়েও যাবে 11 দিয়েও যাবে, আর 9 × 11 9 দিয়ে আর 11 দিয়ে। বাকি যেগুলো আছে সেগুলো অ্যাজ ইউজুয়াল তোমার থেকে যাবে। আমি সবগুলোই পরপর বলে দেবো। এগুলো হচ্ছে একটু এক্সেপশনাল বলে আমি তোমাদের এগুলো আগে একটু বলে দিলাম। যেমন 2, 3, মেনলি 72 সব থেকে বেশি পরীক্ষাতে আসে, 72 72 দিয়ে ভাগ করে, আর 99 যে সংখ্যা 9 দিয়ে এবং 11 দিয়ে যাবে সেটা 99 দিয়ে যাবে, যে সংখ্যা 9 দিয়ে 8 দিয়ে যাবে সেটা 72 যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? তো আমরা এবার ডিভিজিবিলিটি বেসডের যে নিয়মগুলো সেগুলো একটু লিখে নিই। সবার আগে 1 নম্বর, হোয়াইট কালিতে লিখে দেখতে অসুবিধা হবে তোমাদের। প্রথমে লিখো ডিভিজিবল বাই 2। 2 দিয়ে ডিভিজিবল করলে কি নিয়ম কি আছে? নিয়ম হচ্ছে লাস্ট ডিজিট। লাস্ট ডিজিট বাই 2। অর্থাৎ শেষ সংখ্যাটাকে তুমি যদি লাস্টে যে ডিজিটটা থাকবে শেষ সংখ্যা কোনো হিসেবে, সেটা তুমি যদি 2 দিয়ে ভাগ দেয় তাহলে সেটা ভাগ যাবে। যেমন 44
এটা যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে কিন্তু কি হবে, পুরোটাই 2 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে তোমার 2 দিয়ে ভাগের নিয়ম, ডিভিজিবল বাই 2। নেক্সট, ডিভিজিবল বাই 4। 4 দিয়ে ভাগের নিয়ম কি, লাস্ট 2 ডিজিট, শেষের দুটো যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 4 দিয়ে হবে। থার্ড নাম্বার, ডিভিজিবল বাই 8, লাস্ট 3 ডিজিট। এইভাবে মুখস্থ করলে খুব তাড়াতাড়ি তোমাদের অঙ্কটা বুঝতে পারবা। দেখো, প্রথমে 2 আছে বলে লাস্ট ডিজিট, সেকেন্ডে 4 বলে 2 এর ডবল, তার মানে দুটো ডিজিট, আর তারপরে 8 যেহেতু আছে, 8 যেহেতু আছে, সেই জন্য কি হবে, শেষের 3টে ডিজিট। 4 নম্বর, ডিভিজিবল বাই 16, 8 এর ডবল হচ্ছে, তাহলে কি হবে, লাস্ট 4 ডিজিট। লাস্ট 4 ডিজিট বাই 16, লাস্ট 4টে ডিজিট যদি 16 দিয়ে ভাগ যায় তাহলে সেটা ভাগ চলে যাবে। 5 নম্বর কি হবে, ডিভিজিবল বাই 5। এবার 5 দিয়ে ভাগ করার নিয়ম কি হবে, 5 এরটা কি হবে, একদম 2 এর মতো সেম, লাস্ট ডিজিট, শেষ ডিজিটটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে সেটা ডিভিজিবল হয়। ডিভিজিবল বাই 25, এটা কি হবে, লাস্ট 2 ডিজিট, তাই তো, বাই 25, শেষের দুটোকে দিয়ে তুমি 25 দিয়ে ভাগ করবে, যদি ভাগ মিলে যায় তাহলে সেটা ভাগ হয়ে যাবে। ডিভিজিবল বাই 125, 125 কি হবে, এটা হবে লাস্ট 3 ডিজিট। আমার সাথে নোট ডাউন করে নাও এগুলো, কারণ এগুলো কিন্তু পরে পাবে না। 125, পিডিএফে কিন্তু এগুলো নাও থাকতে পারে, তো আমি তোমাকে বলছি আমার সাথে নোট ডাউন করে নাও, ভেবে নাও পিডিএফ পাবে না তুমি, কারণ পিডিএফ এর ভরসায় থেকো না, নিজের নোটস তৈরি করো, সব থেকে বেটার। নিজের নোটস তুমি যখন রিভিশন দিবে খুব তাড়াতাড়ি কিন্তু রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। পিডিএফ এর ভরসায় থাকলে পিডিএফ এর মতোই থেকে যায়, পড়াশোনা হয় না। আচ্ছা, 625 দিয়ে ভাগ করলে কি হবে, এটাও হয়ে যাবে সেম, লাস্ট 4 ডিজিট বাই 625। লাস্টের এই ডিজিটগুলোকে যদি যে সংখ্যা দিয়ে ভাগ করবে সেটা দিয়ে ভাগ গেলে সেটা হয়ে যাবে তোমার ভাগ মিলে যাবে। নাম্বার 9, ডিভিজিবল বাই আমি আর লিখছি না, 3 দিয়ে ভাগ করলে কিভাবে ভাগ করবো, মানে কি করতে হবে, 3 দিয়ে ভাগ করলে হবে সাম অফ ডিজিট, এটা একটু আলাদা, সাম অফ ডিজিট বাই 3, মানে যোগফল, যে ডিজিটগুলো থাকবে সেগুলো যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেটা ভাগ যাবে। তারপরে ডিভিজিবল বাই 9, 9 দিয়ে কি হবে, বলছে 9 দিয়ে ভাগ করলে সাম অফ ডিজিট বাই 9, 3-এর মতোই, সাম অফ ডিজিট বাই 9। এবার আসছে ডিভিজিবল বাই 11, 11 দিয়ে ভাগ করার নিয়ম। 11 দিয়ে ভাগ করার নিয়ম কি, ডিফারেন্স অফ অল্টারনেটিভ ডিজিট, এটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা বেশিরভাগ আসে, কি আসবে, ডিফারেন্স অফ অল্টারনেটিভ ডিজিট বাই 11। অল্টারনেটিভ ডিজিট বলতে ধরে নাও 2, 5, 4, 9, 3, 2, 8, 1 এই আছে, এটা 11 দিয়ে ভাগ করতে, অল্টারনেটিভ মানে 2, 4, 3, 8 আর 5, 9, 2, দেখো অল্টারনেটিভ ডিজিট, এগুলো যোগ করতে হবে, তাহলে 4 আর 2 6, 6 আর এদিকে 3 9, 9 আর 8, 9 আর 8 কত হয়, 17, তাই তো, 17। এবার 5 আর 9 14, 14 আর 2 16 আর 1 17। তো এটার ডিফারেন্স যেটা হবে সেটা যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। এইভাবেই
11-এরটা আসে। 11 যেটা হয়, 11 এটা খুব ইম্পর্টেন্ট, এটা বেশিরভাগ এক্সামে কিন্তু 11-এর ভাগ করারটাই দেয়। এছাড়া এরপরে যদি বলি আমি যে এমন কিছু সংখ্যা থাকে যেগুলো কি হয় যে 99 দিয়ে ভাগ করতে পারে, তখন তোমার কি করতে হবে, যেভাবে আগে বললাম যে 9 আর 11 দিয়ে ভাগ করলে সেটা 99 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, আপাতত এই যে কটা দিলাম এর বাইরে তোমাদের কিছু থাকবে না, এগুলো তুমি নোট ডাউন করে নাও। আমরা নেক্সট টপিকের দিকে এগিয়ে যাব। মুছে দিলাম। ঠিক আছে, আচ্ছা কিছু এক্সারসাইজ করে নিই। দেখো একটা মজার জিনিস আছে এখানে। প্রথমটা হচ্ছে 63521460 321, এটাকে বলছে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা তিনের নিয়মটা আমরা কি করেছিলাম, তিনের নিয়মটা, তিনের নিয়মে আমরা কি বলেছিলাম, তিনের নিয়মে বলেছিলাম যে যদি লাস্টের 3টা ডিজিট, তাই তো, 3টা তো নাকি, না 3টে না, কত, সাম অফ ডিজিট, অর্থাৎ ডিজিটের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে আমরা 3 দিয়ে সেটাকে ভাগ করতে পারবো। তো আমরা কি এটা যোগ করতে বসি, তাহলে 6, 6 আর 3 9, 9 আর 5 14, 14 আর 2 16, 17 আর 4 17, 19 18, 19 20 21, তাই তো, 21 আর 6 27, 27 আর 3 30, আর এদিকে 2 32 আর 1 33, 33কে তো 3 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ যাবে, 11 হবে। তাহলে এটা কি 3 দিয়ে ডিভিজিবল, তাই না? এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম আছে খুব সহজ, তুমি যদি যোগ করতে অনেক টাইম লেগে যাচ্ছে, ঠিক আছে, সেই নিয়মটা হচ্ছে যখন দেখবে দুটো সংখ্যার যোগফল 3 দিয়ে কেটে যাবে, তুমি সংখ্যা দুটো কেটে যাবে, যে কোনো যদি সংখ্যা যদি 3 দিয়ে কেটে যায়, যেমন দেখো আমি দেখাচ্ছি তোমাদের, 6 কিন্তু 3 দিয়ে কেটে যাবে, তাহলে আমি 6, 3 3 দিয়ে কাটবে, 6 আর হচ্ছে 3 দিয়ে কাটবে, 2 আর 1 3 3 দিয়ে কেটে যাবে, ঠিক আছে। তারপরে এই যে 3 3-এ কেটে যাবে, 2 আর 1 3 কেটে যাবে, 6 আর 4 6 কেটে যাবে, 4 আর 5 কত হয়, 9 কেটে গেল, সবগুলোই কেটে গেল, তাহলে এটা 3 দিয়ে কেটে যাচ্ছে। বুঝতে পারলো, মানে 3 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে দেখবা, একটা সংখ্যা 6 দিয়ে কাটে, 3 দিয়ে কাটছে, হ্যাঁ কেটে যাবে, 3 কেটে যাচ্ছে, 5 কাটছে না, 5-এর সাথে 1 যোগ করো, দেখো 6 কেটে যাবে, 2-এর সাথে 4 যোগ করো, দেখো 6 6 কেটে যাবে, এই 6 কেটে যাবে, 3-এর সাথে এই 3 4 যোগ করো আর 2 যোগ করো, 6 কেটে যাবে পুরোটা। তো এইভাবেই তোমাদের অঙ্কগুলো করতে হবে। এরপরে আসবে মাঝখানে এক্স দিয়ে দিবে বা এক্স ওয়াই দিয়ে দিবে, তখন আমরা কি করে করব, এভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। ঠিক আছে, নেক্সট আরেকটা আমি বলি, দেখো 9 8 7 6 5 4 9 8 7 6 5 4 3 2 1 7 8 2 0, এটাকে 3 দিয়ে যদি আমরা ভাগ করি, তুমি দেখো 9 কেটে যাচ্ছে, 6 কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, এই 3 কেটে যাচ্ছে, তাই না, 7 আর 2 9 কেটে যাচ্ছে, এবার 8 আর 4 কাটছে, 7 আর 5 কত হয়, 12 যাচ্ছে, 8 কেটে যাচ্ছে, 8 দিয়ে কিন্তু কাটছে না, তাহলে 8/3 কত হচ্ছে, 3 2 6, 2 অবশিষ্ট থেকে যাচ্ছে, তাহলে এটা নট ডিভিজিবল হবে, তাই না, এটা কি হবে, নট ডিভিজিবল, এটা হয়ে যাবে নট ডিভিজিবল। ঠিক এইভাবেই আমাদের অঙ্কগুলো করতে হবে। নেক্সটে আমরা চলে যাব পরের কোশ্চেন, 372650 x32/72, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমি তোমাকে বললাম 72 দিয়ে, বাকিগুলো তো তোমার এমনি নর্মালি কেটে যাবে, কিন্তু এই অঙ্কগুলো কি করে করতে হবে, 72 দিয়ে করতে গেলে 72 এর মাল্টিপল কত হয় আমাদের, 8 × 9 8 9 72, তো 8 দিয়ে ভাগ করতে হবে, 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে ভাগ করার নিয়মটা আমরা কি জানলাম, 8 দিয়ে ভাগ করতে গেলে লাস্ট 3টা ডিজিট আমাদের 8 দিয়ে ভাগ করতে জানতে হবে, তাহলে x 32
8 দিয়ে ভাগ করতে হবে, যদি মিলে যায় তাহলে ভাগ যাবে, তাই না? তো আমাদের যদি 8 দিয়ে ভাগ করতে হয় তাহলে এখানে কত হতে হবে যে 8 দিয়ে ভাগ, 4, 8 দিয়ে এটা তো কেটে যাচ্ছে, 4 8 32, তাই তো? কিন্তু এইখানে কত করতে হবে যেখানে আমার মিলে যায়। তো আমি একটা করে নাম্বার যদি বসাই, আমি যদি 1 দিই তাহলে 1 দিয়ে কি হবে তোমাকে একটু দেখতে হবে, তারপরে 2 দিয়ে দেখতে হবে। আমার মনে হচ্ছে এখানে 4 দিলে আমার পুরোটা কেটে যাবে। দেখো 4 3 2 যদি আমি করি 8 দিয়ে, 5 8 40, 3 32, তাহলে 4 8 32, তাহলে আমার পুরোটা মিলে আছে। তাহলে আমার এক্স এর জায়গায় আমি 4 কিন্তু ধরতে পারবো। এক্স এর জায়গায় কি ধরতে পারবো, আমি 4 ধরতে পারবো, তাই না? এবার আমাকে 9 দিয়েও তো করতে হবে, শুধু তো 8 দিয়ে হলো, 9 দিয়ে করতে হবে তো আমাদের, তাই না? তো 9 দিয়ে করতে গেলে আমার নিয়মটা কি আছে, 3 7 2 6 5 0 4x 3 2/9। 9 এর নিয়ম কি আছে, 9 এর নিয়ম কেটে দিতে হবে। 9 দিয়ে যদি ভাগ যায়, 7 আর 2 6 আর 3, 7 2 9, 6 আর 3 9, কেটে যাবে। 5 আর 4 9, কেটে যাবে। 3 আর 2 5, কাটছে? 3 আর 2 কাটছে না, কিন্তু এক্স এর মানটা আমাকে তো বার করতে হবে এখন। তাহলে এক্স এর মান বার করতে গেলে আমাকে কি করতে হবে, সাম অফ দ্য ডিজিট। তাহলে এক্স 3 2/9, আমরা 4 যেটা বার করেছি 4টা এখানে দিয়ে দেখি তো কাটে কিনা। 4 + 3 + 2, 4 + 3 7 + 2 9/9, তাহলে 9/9 = 1। তাহলে কি হচ্ছে, এটা পুরোপুরি কেটে যাচ্ছে। তার মানে আমাদের এক্স এর মান 4 আমরা ইউজ করতে পারবো, এটাই হবে অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, দেখে নাও। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 11 দিয়ে ভাগ করতে গেলে কি করতে হবে, আমি এটা কেটে দিচ্ছি। নেক্সট 327 x 532/11। 11 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে অল্টারনেটিভ যে সংখ্যাগুলো থাকে সেগুলোর যোগফল, সেগুলোর বিয়োগফল যদি 11 দিয়ে কাটে তাহলে সে কি হবে, সেটা কেটে যাবে। তবে মাঝখানে আছে এক্স, তাহলে আমি এগুলো আগে যোগ করি। 3 + 7 + 5 + 2 বাই 2 + x + 3, তাই তো? তবে কত হচ্ছে, এই দুটো মাইনাস করতে হবে, তো আমি এইভাবে লিখলাম /11 হয়। আচ্ছা, আমি উপরেই লিখে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অল্টারনেটিভ মাইনাস কি কি থাকছে, 2x আর 3, তাহলে 5x 5 + x থাকছে, 5 + x আমি একবারে করে নিলাম /11। এটা যোগ করলে কত হয়, এটা যোগ করলে হয় 17 - 5 + x, এই পুরোটা যোগ হচ্ছে 17। ঠিক আছে, 7 3 10 আর 7 17/11। এক্স এর মান কত হলে আমার অঙ্কটা মিলবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি ধরলাম এইটা সমান সমান এইটা, 17 = 5 + x। আমি এক্স এর মানটা বার করি এখান থেকে, এক্স এর মান কত যাবে, এক্স এর মান 12 একটা হলো। আর একটা হতে পারে 17 - 5 + x = 11। এটা আমি এদিকে নিয়ে চলে আসলাম। তাহলে 17 - 5 - x = 11। এখানে তুমি 17 থেকে 5 বাদ দিলে কত থাকে, 12। 12 থেকে 11 বাদ দিলে কত থাকে, 1। তাহলে এক্স এর মান কত হবে, 1। এক্স এর মান কিন্তু 12 দিয়ে হবে না, এটা কিন্তু হবে না। এটা কি হবে, এক্স এর মান 1 করলে তোমার এই অঙ্কটা মিলে যাবে। তুমি একবারে দেখো 17 - 5, 17 - 5 = 12, তাই তো? প্লাস এখানে 1, 1 মিনিট। যেহেতু এখানে মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে। তখন কি হবে, যে 17 - 5 12, এটা -1/11, তাহলে হবে 11/11 = 1। তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে এক্স এর মান কি হচ্ছে, 1। ওকে,
নেক্সটে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন। সময় খুব কম আছে, আমাদেরকে বেশি করে অঙ্ক করতে হবে কম সময়ের মধ্যে। এবার যে অঙ্কগুলো তোমাদের করাবো সেইটা হবে নাম্বার সিস্টেম ওয়ার্ড প্রবলেম। মানে নাম্বার সিস্টেমেরই পার্ট, কিন্তু ওয়ার্ড নিয়ে একটু সমস্যা, মানে ওয়ার্ডের খেলা। এটাকে বলে নাম্বার সিস্টেম ওয়ার্ড প্রবলেম। নাম্বার সিস্টেম ওয়ার্ড প্রবলেম কেমন? যেমন ধরে নাও, আমি একটা বলছি 2 ডিজিট নাম্বার। 2 ডিজিট নাম্বার কি হবে? 10 + x + y, এটা একটা। এবার ডিজিটটাকে ইন্টারচেঞ্জ যদি করি আমি, ইন্টারচেঞ্জ মানে নিজেদের মধ্যে চেঞ্জ করে দেওয়া, অদল বদল করে দেওয়া। ডিজিট ইন্টারচেঞ্জ যদি করি তাহলে কি হবে? 10y + x, এটার যদি তুমি সাম বার করো তাহলে কি হবে? 11x + y। দেখো, দুটো x দুটো y, 11 কমন নিলাম, 11x + y। আর এটা যদি ডিফারেন্স বার করি আমরা, তবে কি হবে? 9x - y। ইন্টারচেঞ্জ করলে কিন্তু দুটোর অ্যান্সার কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে আমাদের অনেকগুলো ম্যাথ আছে, অঙ্ক আছে, যেগুলো আমাদের করতে হবে। আমরা এগোই সেগুলোর দিকে। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, এই এই নিয়মে কিন্তু বেশিরভাগ কোশ্চেন পরীক্ষাতে আসে। প্রথম অঙ্কটা আমরা দেখি কি বলেছে দেখো, দ্য সাম অফ দ্য, এখানে হবে দ্য সাম অফ দ্য ডিজিটস অফ 2 ডিজিট নাম্বার ইজ 10। অর্থাৎ দুটো ডিজিটের নাম্বার যোগফল যেটা আছে সেটা হচ্ছে 10। দ্য ডিজিটস আর ইন্টারচেঞ্জ, ইট ইজ রিডিউসড দ্য নাম্বার বাই 36। অর্থাৎ দিয়ে দুটো যদি চেঞ্জ করে দিই নিজেদের মধ্যে, তাহলে দ্য নাম্বার রিডিউসড হয়ে যায়, 34 কমে যায়, তার মধ্যে 36 রিডিউস হয়। ফাইন্ড দ্য চেঞ্জ নাম্বার, যে চেঞ্জ নাম্বারটা হচ্ছে সেটা কত। বলছে যে দুটো সংখ্যা আছে যেটার যোগফল 10, আর ওই দুটো সংখ্যাকে যদি আমরা উল্টে দিই, চেঞ্জ করে দিই একে অপরের জায়গা থেকে, তাহলে কি হয়? 36 রিডিউস হয়ে যায়। তাহলে ফাইন্ড দ্য চেঞ্জ নাম্বার, নাম্বারটা কত চেঞ্জ হবে। এটা সব থেকে ভালো উপায় যদি বলি আমি হচ্ছে অপশন টেস্ট। এই অঙ্কটা তোমরা অপশন দেওয়া থাকে চারটে, ওই অপশন টেস্টে তুমি বার করে দেখো, A B C D চারটে অপশন দেওয়া আছে। তো আমরা অপশন টেস্টে ট্রাই করি। প্রথমে আমরা এটাকে নেওয়ার চেষ্টা করি। কি করে? বলেছে 8 + 2 10 হয়, 7 + 3ও 10 হয়, 7 + 3 এখানেও 10 হবে, আর 28 এটাও 10ই হবে। কি বলেছে? সাম অফ ডিজিট অফ 2 ডিজিট নাম্বার, দুটো ডিজিটের যোগফল। এবার এটা ইন্টারচেঞ্জ করতে হবে, অর্থাৎ উল্টে দিতে হবে, তাই না? তো এটা যদি আমি উল্টে দিই তাহলে আমাকে কি লিখতে হবে? 28 82টাকে, তাই তো? 82টাকে 28 আর 82, এটা ডিফারেন্স। এদের দুজনের যদি তুমি মাইনাস করো, এতটা উল্টে এরকম হয়, তাহলে যদি বিয়োগ ফল হয় তো 36 কি হবে? আমরা বিয়োগ করে দেখি। 12 থেকে 6 দিলে 6, এখানে 4, কত হচ্ছে? 8 থেকে 4 দিলে 4, 46। তাহলে এটা কি 36 হচ্ছে না, তাহলে এই নম্বর হবে না। বি এরটা দেখো, 73, এটাকে আমি উল্টে দিলাম 37, 73 করলাম, উল্টে দিলাম 37, তাহলে কি হবে? 73 থেকে 37 মাইনাস করো 4, 3 থেকে 7 বাদ, এদিকে হচ্ছে 13, 1 মিনিট, 73 আর হচ্ছে 37, 13 থেকে 7 বাদ দিলে 8 9 10 11 12 13, 6 হচ্ছে। এদিকে চলে আসে তোমার 4 হয়ে গেল, 7 থেকে 3 বাদ দিলে, 4 বাদ দিলে 3, এটা কি হচ্ছে? 36 হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? 36 হচ্ছে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাকে এই দিকেরটা দেখতে হবে কত আছে, অরিজিনাল নাম্বার আর উল্টে দেওয়ার পর কত হচ্ছে, সেটা কিন্তু অ্যান্সার হবে। ওইটা ভুল করো না। অরিজিনাল নাম্বার কি আছে? এটা তো অপশন, যেগুলো আমরা লিখছি, এই যে এটা প্রথমে, এটা অপশন, কিন্তু অরিজিনাল নাম্বার কি আছে? 37। আমরা যদি একভাবে লিখি তাহলে সুবিধা হবে। এই দিকে ধরে নাও 37, এটা হচ্ছে 73, যেহেতু অপশন আছে।
কিন্তু অ্যাকচুয়াল নাম্বার তো এটা কি অ্যাকচুয়াল নাম্বার। তাহলে কি হচ্ছে, 37 থেকে 73 কি বাদ দেওয়া যায়? তো মাইনাসে চলে আসবে, এটাও কিন্তু অ্যাকচুয়ালি হবে না। এবার সি নম্বর যেটা আছে, দেখো সি নম্বরে আছে 37, তাহলে এদিকে 37 হবে আর এদিকে কি হবে 73। তো এটা যদি এদিকে যদি 73 হয়, এটা যদি 37 হয়, তাহলে কিন্তু আমার 36 প্লাস আসছে, যেটা আমার অ্যান্সার চেয়েছে। তাহলে আমার অ্যাকচুয়াল অ্যান্সার কি হবে, সি হবে। অনেকে এই জায়গাতে বি নাম্বার অ্যান্সার করে চলে আসে, কিন্তু এটা অ্যান্সার কিন্তু হবে না। অ্যান্সার কি হবে, সি। ঠিক আছে, অপশন টেস্ট করে এই অঙ্কগুলো সব থেকে ফাস্ট হয়। নেক্সটে চলে যাব আমরা। নেক্সট কি বলেছে, নেক্সটে বলেছে the sum of two-digit number and the number made by interchange it digit is 4. Find the number. The sum of two-digit number and the number made by interchanging its digit is 4. তাই তো? বলছে দুটো সংখ্যা the sum of two-digit number যোগফল and the number made by interchanging its digit is 4. Find the number. এই যে অঙ্কটা আগেরটার মতোই সেম অঙ্ক আছে, এটা পিডিএফ এ দিয়ে দেওয়া হয়েছে তোমাদের, যাতে তোমরা করতে পারো। এই অঙ্কটা তোমরা একটু ট্রাই করো, আর ট্রাই করে এটা আমাকে অ্যান্সারটা পাঠাবো। ঠিক আছে, কত হচ্ছে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই অ্যান্সারটা পাঠাও, আমি তারপর বাকিটা তোমাদের কমপ্লিট করিয়ে দেবো। ঠিক আছে, সেম অঙ্ক আছে আগের মতোই, করে নিয়ে আমাকে পাঠাবা। নেক্সট আমরা এগিয়ে যাই। দ্য সাম অফ টু নাম্বার ইজ 40। কি বলেছে, দ্য সাম অফ টু নাম্বার ইজ 40 অ্যান্ড দেয়ার the sum of two number is 40 and their product is 60, the sum of their reciprocals and their product is 60, অর্থাৎ sum of two number, আমি ধরলাম নাম্বার a plus b equals to 40 and their product মানে হচ্ছে গুণ is 60, তাহলে sum of their reciprocals মানে 1/a plus 1/b চেয়েছে আমার। 1/a plus 1/b কত হবে, চলো করে নিই। এই দুটো তো আমার দেওয়া আছে, তাহলে আমার এটা বার করতে হবে। তাহলে আমি লসাগু করি, এলসিএম এ বি, আর উপরে কী হবে বি প্লাস এ, তাই তো, বা এ প্লাস বি তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, বাই এ বি। এ প্লাস বি আমাদের দিয়ে দিয়েছে কত 40, আর এ বি কত দেওয়া আছে 60। এ প্লাস বি 40 আর এ বি 60 দেওয়া আছে। জিরো জিরো কাটবে, 2/3, তাহলে অ্যান্সার কী হবে 2/3। আনসার কি আছে 2/3 নেই অ্যান্সারে, আচ্ছা এটা 2/5 হবে না, এটা 2/3 হবে। অ্যান্সারটা একটু ভুল আছে, ঠিক করে নিও। অ্যান্সার হবে 2/3। ঠিক আছে, নেক্সটে কি কোশ্চেন আছে, বলছে ইন এ ডিভিশন সাম। আচ্ছা, ডিভিশন সাম ম্যাথ করার আগে আমি তোমাদের কিছু কিছু বুঝিয়ে দিই। দেখো, আমাদের অনেক অঙ্ক থাকে, যে কোনো একটা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কত হয়, এই যে অঙ্কগুলো থাকে, এত দিয়ে এতকে ভাগ করলে ভাগফল এত আসে বা ভাগশেষ এত আসে, তো এত ওই সংখ্যাকে দিয়ে এত দিয়ে ভাগ করলে কত, এরকম আছে। তো সেটা জানার আগে আমরা একটু বুঝে নিই যে ডিভিশন, ডিভিডেন্ড আর কোশেন্ট এগুলো কী জিনিস। ঠিক আছে, দেখো আমরা কীভাবে ভাগ করি, এইভাবে ভাগ করি। এইখানে যেটা থাকে সেইটা থাকে হচ্ছে ডিভাইজার, যেটা দিয়ে ভাগ করা হয়। যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ডিভিডেন্ড, আর যেটা বেরায় মানে যত দিয়ে যায় সেটাকে বলা হয় কোশেন্ট, এবং নিচে যেটা এক্সট্রা বেঁচে থাকে সেটাকে বলা হয় রিমাইন্ডার। বুঝতে পেরেছি? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে প্রচুর কোশ্চেন সলভ হয়ে যায়। যেটা দিয়ে ভাগ করি সেটা ডিভাইজার, যেটাকে ভাগ করি সেটা ডিভাইডেন্ট, যেটা বেরোয় যেটা দিয়ে যায় ওইটা হচ্ছে কোশেন্ট, আর যেটা বেঁচে গেল সেটা হচ্ছে তোমার কি রিমাইন্ডার। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা
তোমরা যদি এইভাবে মনে রাখতে না পারো, আমরা একটা সূত্র ফর্ম করতে পারি। সূত্র ফর্মে ফেললে তোমাদের সুবিধা হবে। দেখো, আমি লিখে দিচ্ছি, ডিভাইডেন্ট ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার। ডিভাইডেন্ট ইকুয়ালস টু ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার। যে কোনো ডাটা দিবে তুমি ইন্টারচেঞ্জ করে দিতে পারবা, ঠিক আছে? এটা এদিকে চলে আসলে প্লাস মাইনাস, এগুলো তো জানোই তোমরা। তো এইভাবে কিন্তু আমাদের বাকি ম্যাথগুলো কমপ্লিট করতে হবে। তো যে নেক্সটে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু আমরা এইভাবেই কমপ্লিট করব। চলো তাহলে নেক্সটের কোশ্চেনগুলো আমরা কমপ্লিট করি একটা করে। যদি কিছু অসুবিধা হয় আমাকে বলবে। প্রথমে কি বলেছে, ইন এ ডিভিশন সাম কোসেন্ট ইজ 213, তাই তো? কোসেন্ট ইজ 213, the divisor is 30 and the remainder is 19. What is the dividend? তাহলে কোনটা চেয়েছে আমাদের? ডিভিডেন্ড চেয়েছে, কোসেন্ট আমাদের বলে দিয়েছে, আর রিমাইন্ডারও বলে দিয়েছে। তো আমাদের যে নিয়মটা আছে, আমি যে নিয়মটা লিখলাম সেটা কি? সেটা হচ্ছে ডিভাইডেন্ট ইকুয়ালস টু ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার, তাই তো? তাহলে আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে ডিভাইডেন্ট, এইটা চেয়েছে। বাকিগুলো তাহলে বসিয়ে দিই। ডিভাইজার কত বলেছে? 200। আচ্ছা, ডিভাইজার ইজ 30, তাই তো? 30 আছে। 30 ইন্টু 213 কোসেন্ট, আর রিমাইন্ডার কত? 19। এটা 3 দিয়ে গুণ করে, 3 3 9, 3 1 3, 3 2 6, আর জিরোটা বসে যাবে, প্লাস 19। তাহলে 6409 ইজ দ্য ডিভাইডেন্ট। দেখো, সূত্রের মাধ্যমে খুব সহজে কিন্তু তোমরা অ্যান্সারটা করতে পারবা। তুমি যদি এভাবে করো তাও অসুবিধা নেই, এটাই কিন্তু এই সূত্রটা ফলো করে। তো অ্যান্সার কি আছে? 6409। অপশন এ হবে তোমার রাইট অ্যান্সার। এ হবে তোমার রাইট অ্যান্সার, 6409। ওকে, নেক্সট কোশ্চেন আছে, ইন এ ডিভিশন সাম দ্য কোসেন্ট ইজ 95 and the remainder is 55. The divisor is equal to the sum of the quotient and remainder. What is the dividend? ইন এ ডিভিশন সাম, এটা ডিভিশন সামে কোসেন্ট আছে 95, ঠিক আছে? আমি শর্ট ফর্মে লিখে দিচ্ছি, ডিভিডেন্ট ইকুয়ালস টু ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র, মুখস্থ করে নিবা যাতে মনে থাকে। এবার কি বলেছে, কোসেন্ট ইজ 95, কোসেন্ট ইজ 95, রিমাইন্ডার ইজ 55, ওকে, রিমাইন্ডার ইজ 55, and the divisor is equal to the sum of the quotient and remainder. ডিভাইজার, এই যে ডিভাইজারটা আছে এটা এই দুটোর যোগফল হবে। তাহলে আমরা করি 95 আর 55 এর যোগফল কত হয়? 5 5 10 শূন্য, হাতের 1, 9 5 14 আর 1 15, 150, তাই তো? 150 হয় তো? এবার আমার অ্যান্সার বেরিয়ে গেল। আমার ডিভিডেন্ড কত চেয়েছে? 150 ইন্টু 95 প্লাস 55 কত হবে? 150 ইন্টু 95 কত করো? 95 5 দিয়ে, 5 5 25, 5 আছে 2, 5 1 5 2, 7, 9 0 0, 5 9 45, 5 আছে 4, 9 9 4 13, 0 5 7 5 12 2, আর হচ্ছে 3 আর 1 4, তাহলে 14 250, তাই তো? 14,250 প্লাস 55 আছে, 55 তো অ্যাড করতে হবে। 5 5 5 10 0, 2 আর 3, 14,013, 305, 14,305 হবে আমাদের অ্যান্সার। ক্যালকুলেশন স্পিড যতটা পারবা
ফাস্ট করবা, তবে কি হবে, পরীক্ষার হলে অনেক অ্যাডভান্টেজ পাবা। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের সহজভাবে এই নিয়মে করে দেওয়ার অঙ্ক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা দিয়ে তোমার অর্ধেক কোশ্চেন কিন্তু সলভ হয়ে যাবে। তুমি যদি ঠিকভাবে করতে পারো অর্ধেক কোশ্চেন এইটাতেই সলভ হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। এটার প্যাটার্নটা একটু আলাদা, আর এটা পরীক্ষাতে আসে, এটা লাস্ট এবং ফাইনাল কোশ্চেন আমাদের। এটার প্যাটার্নটা একটু আলাদা, পরীক্ষায় খুব দেয়, আর যতটা পরীক্ষায় কঠিন মনে হয় ততটা কিন্তু এটা করা ততটাই সহজ। ওকে, দেখো কি বলেছে, বলছে এ নাম্বার when divided by 7 and 8, a number when divided by 7 and 8 successfully leaves remainder 3 and 2 respectively. কোনো একটা নাম্বারকে যদি 7 দিয়ে বা 8 দিয়ে ভাগ করো, তাহলে রিমাইন্ডার যেটা বেরায় 3 এবং 2 বেরায়। ভাগশেষ, তাই তো? ভাগশেষ না, রিমাইন্ডার মানে কি থাকে, যেটা অবশিষ্ট থাকে। তো 7 দিয়ে এবং 8 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে রিমাইন্ডার 3 এবং 2 থাকে। বলছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার, রিমাইন্ডার কি হবে যদি ওই নাম্বারটা 8 আর 7 দিয়ে ভাগ করা যায়। এই নাম্বারটাকে যদি আবার 8 এবং 7 দিয়ে ভাগ করা যায় সাকসেসিভলি, কিন্তু প্রথমে 7 দিয়ে ভাগ করছে তারপরে 8 দিয়ে ভাগ করছে, যেটা বেরোচ্ছে ওটাকে যদি আগে 8 দিয়ে ভাগ করে তারপরে যদি 7 দিয়ে ভাগ করে, তাহলে রিমাইন্ডারটা কত আসবে। প্রথমে এক্স একটা সংখ্যা 7 দিয়ে ভাগ করলো, 7 দিয়ে ভাগ করার পর কিছু একটা বেরোলো, ওটাকে আবার 8 দিয়ে ভাগ করলো, তারপরে বেরোচ্ছে 7 দিয়ে ভাগ করে 3 বেরোলো, 8 দিয়ে ভাগ করে 2 বেরোলো। ওকে, এবার সেই সংখ্যাটাকে যদি আগে 8 দিয়ে ভাগ করা যায় তারপরে 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে রিমাইন্ডার কত কত আসবে, এটা হচ্ছে তোমাদের জিজ্ঞেস করেছে। কি হবে, কিভাবে করতে হবে, খুব সহজ নিয়ম, আমি তোমাদের একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি। যখনই বলবে যে এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই, যেটা দিয়ে ডিভাইড করবে সেইটাকে সবসময় উপরে লিখে দিবা 7 and 8। যখনই কোনো নাম্বার ডিভাইড, যে নাম্বারটা ডিভাইড করবে সেটাকে তুমি ওপরে লিখবা 7 and 8, এবং যেটা লিভ রিমাইন্ডার যেটা থাকবে সেটা নিচে লিখে দেবা 3 and 2। 7 দিয়ে ভাগ করে 3 আসছে, 8 দিয়ে ভাগ করে 2 আসছে। ওকে, এবার কি করবা, এখানে একটা এন এঁকে দিবা, উপর থেকে নিচে কি আঁকবা, এন এঁকে দিবা। ঠিক আছে, এবার এই যে এইটা 8 আর 2 এইভাবে আসবে, তীরটা যেভাবে দিচ্ছে এইভাবে কি করতে হবে, ওপর নিচ যোগ করতে হবে, ক্রস গেলে গুণ করে দিতে হবে, ওপর নিচ যোগ করতে হবে। কি হবে দেখো, 8 আর 2 ওপর নিচ নামছে, ওপর থেকে এদিকে নামছে, তাহলে যোগ করতে হবে। 8 আর 2 যোগ করলে কত হবে, 10। 10-এর সাথে আবার 7 গুণ হচ্ছে, তাই না? 10-এর সাথে কি গুণ হচ্ছে, 7 গুণ হবে। তাহলে 10-এর সাথে যদি 7 গুণ করি তাহলে কত হবে, 70। 70-এর সাথে আবার 3 যাচ্ছে, এটা কি হবে, যোগ, তাহলে 3 কি হবে, 73। তাহলে আমার সংখ্যাটা 73 বেরিয়ে গেল, কিন্তু এই সংখ্যাটাকে ভাগ করা হয়েছে 7 এবং 8 দিয়ে, 3 আর 2 এসেছে। তুমি ভাগ করে দেখো, 7 10-এ 70, 3 কিন্তু রিমাইন্ডার এসছে। ঠিক আছে, এবার এইটাকে 8 দিয়ে ভাগ করেছে, 8 একে 8, দেখো 2 রিমাইন্ডার এসছে, তাহলে 3 আর 2 রিমাইন্ডার, বুঝতে পেরেছো, এই যে 3 আর 2 রিমাইন্ডার চেয়েছে। তো এইভাবে আমার তাহলে সংখ্যাটা বেরিয়ে গেল যে কিভাবে এসছে। এবার আমরা কি করব, আমরা যেটা করবো বলছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 8 and 7। তাহলে এটাকে 8 and 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে সবার আগে 8 দিয়ে ভাগ করতে হবে, 73 ভাগ 8, 8 9 72, কারণ 8 8 9 72, 8 10 80 হয়ে যাবে, 80 তো বেশি হয়ে যাবে, 8 9 72, তাহলে এটা হবে কি হবে, 6, তাই তো? এটা হবে কত, 6, 8 থেকে 2 বাদ দিলে 6। এবার 7 দিয়ে 9টাকে যদি ভাগ করি, 7 একে 7, কত হচ্ছে, 2, তাহলে এটা রিমাইন্ডার কত থাকছে, 2, আর একটা রিমাইন্ডার কত থাকছে, 6। তাহলে দুটোর কি হবে, একটা 6 একটা 2, তাই তো? প্রথমে কি দিয়ে করতে হবে, 8 দিয়ে করতে হবে, তারপরে 7 দিয়ে করতে হবে। 8 দিয়ে করলে 8 নং 72, আচ্ছা একটু ভুল হয়েছে,
এটা এই 78 হবে না, এটা 73 হবে, কারণ আমাদের তো 73 বেরিয়েছে। 73কে প্রথমে 8 দিয়ে ভাগ করতে হবে। 8 9 72, রিমাইন্ডার কত হচ্ছে 1, তাহলে প্রথম রিমাইন্ডার 1, আর সেকেন্ড 9 যেটা আছে ওটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 1 7 2, দুটো রিমাইন্ডার, তাহলে 1 and 2 হবে আমাদের রিমাইন্ডার। এটা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো কী করে করতে হয়? আরেকবার বলে দিচ্ছি, কোনো নাম্বারকে যখন 7 এবং 8 দিয়ে ভাগ করবে, সেটা 3 এবং 2 রিমাইন্ডার দিবে। সেই রিমাইন্ডারটাকেই বা সেই সংখ্যাটাকে যদি আমরা 8 এবং 7 দিয়ে ভাগ করি, এখানে একটা টার্ম আছে সাকসেসিভলি, খুব ইম্পর্ট্যান্ট টার্ম। সাকসেসিভলি মানে পর পর, সাকসেসিভলি মানে পর পর, এটা মনে রাখতে হবে। তো সাকসেসিভলি যখনই বলবে তখনই 7 এবং 8 দিয়ে পরপর ভাগ করে 3 আর 2 যাচ্ছে, রিমাইন্ডার দিচ্ছে। তাহলে এটা কি হবে? যোগ। এটা কি হবে? গুণ। এটা কি হবে? যোগ। আরও যদি বসে যায়, এখানে ধরে নাও 3 5 বলেছে, 7 8 আর 3 দিয়ে পরপর ভাগ করলে 3 2 5 রিমাইন্ডার দিচ্ছে। তবুও এভাবেই বসে যাবে, এই যে এন করেছো আবার এখানে এন করে দাও, এটা হয়ে যাবে যোগ, এটা হয়ে যাবে গুণ, এটা হয়ে যাবে যোগ, এটা হয়ে যাবে গুণ, এটা হয়ে যাবে যোগ, এরকম। তাহলে 3 আর 5 8, 8 আর এখানে 3 প্লাস 5 8, 8 আর 8, 8 8 64, 64 প্লাস 2 66, আবার 66কে 7 দিয়ে গুণ করে আবার তার সাথে 3 যোগ করলে সেই সংখ্যাটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? তো সেইভাবেই হচ্ছে আমাদের ম্যাথগুলো করতে হবে। এই বিশেষ করে যে অঙ্কগুলো থাকে এগুলো আমাদের করতে হবে। তবে এখানে কি হলো তাহলে আরেকবার বলে দিই। 8 আর 2 10, 8 প্লাস 2 10, 10 ইন্টু 7 70, 70 প্লাস 3 ইকুয়ালস টু 73। এবার বলছে 73টাকেই আমাকে কি দিয়ে ভাগ করতে হবে রেসপেক্টিভলি, উল্টো, মানে 8 প্লাস তারপরে 7, এখানে ছিল 7-এর সাথে তারপর 8, এটা 8 7, তাহলে 73কে আমি যদি 8 দিয়ে ভাগ করি, 8 9 72, আবার ভুল হচ্ছে, 73কে যদি আমি 8 দিয়ে ভাগ, 8 9 72, তাহলে থাকছে একটা আমার রিমাইন্ডার বেরিয়ে গেল 1, আর থাকছে 9। এই 9টাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 1 7 থাকলো 2, তাহলে রিমাইন্ডার আমার বেরিয়ে গেল কত? 2। তাহলে দুটো রিমাইন্ডার বেরিয়ে গেল। যেমন দেখো 7 আর 8 দিয়ে ভাগ করলে 3 and 2 বেরোচ্ছিল, এখন 8 আর 7 দিয়ে ভাগ করলে 1 and 2 বেরোবে। তুমি ক্রস চেক যদি করতে চাও করতে পারো, 8 7 1 2, এটা যোগ, এটা গুণ, এটা যোগ, 7 2 9 ইন্টু 8 9 72 আর একে 73, দেখো একই বেরোচ্ছে। বুঝতে পেরেছো? এখানে 8 আর 7 পরপর হলো, এখানে 7 আর 8 পরপর ছিল, যার জন্য এরকম হলো। যাই হোক, এই যে হচ্ছে তোমাদের আজকের ক্লাস। তোমাদের এতটা পর্যন্তই ক্লাস আজকে ছিল। এরপরে নেক্সট দিন আমরা পার্সেন্টেজ শুরু করব। আর আজকে যে চ্যাপ্টারটা আমি করালাম তোমাদের, ঠিক আছে, সেই চ্যাপ্টারটা থেকে এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বেশিরভাগ তোমাদের আছে, ডিভিজিবিলিটি বেস এবং তোমার হচ্ছে ফর্মুলা বেসড যে সিম্পলিফিকেশান, এগুলোই থাকে। ঠিক আছে, এর বাইরে তোমাদের অঙ্ক কিন্তু খুব একটা দিবে না, অতটা টাফ তোমাদের অঙ্কে আসবে না, এর মধ্যে ঘোরাফেরা করবে। তোমরা কি করবা? তোমরা এই অঙ্কগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবা যতটা পারবা, অন্যান্য বই বা ইয়ে থেকে প্র্যাকটিস করবা। আর 2-এর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও যে কত বেরোচ্ছে। খুব সহজ অঙ্ক, সাম অফ 2 ডিজিট, দুটো ডিজিটের যোগফল, অ্যান্ড দ্য নাম্বার অফ মেড বাই ইন্টারচেঞ্জ দিয়ে তাদেরকে চেঞ্জ করে দিলে, ঠিক আছে, তাদের যদি চেঞ্জ করে দিই, যেমন এই যে আগের জন্য 70 37 73, এইভাবে। এই অঙ্কটা হয়তো আমি করালাম তোমাদের। আচ্ছা আচ্ছা, একই একই অঙ্ক দুবার হয়ে গেছে নাকি? না, একই না, এটা একটু আলাদা আছে, কিন্তু একই আছে। ঠিক আছে, যে সাম অফ টু জি নাম্বার অ্যান্ড মেড বাই ইন্টারচেঞ্জ ইট ইজ 4। ঠিক আছে, তো এই অঙ্কটা আগের মতোই আছে, সেম। তোমরা এটা নিজে থেকে ট্রাই করো, আমি এটা করাবো না এখন। নেক্সট দিন আমাকে কমেন্ট সেকশনে আমাদের অ্যান্সারগুলো পাঠিয়ে দিও কত হচ্ছে। যদি কিছু অপশান প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই তোমাদের ক্লাস শেষ করছি, দেখা হবে নেক্সট ডে। ওকে, থ্যাংক ইউ।